আনি সারছে কাটা হ্যাঁ বৃষ্টির মা কই গেছে গা কি দা সিরেন পাতালন আনি সারছে কাটা আমনে দেখছেন এন্দা রাস্তা এই রাস্তাটা পাড়ায় এই জায়গাগুলা ই করছে এন্দা তো দেখা যায় বালু উসির ফুল করছে কিন্তু এন্দা দি বললে যাইতেছে গা বৃষ্টির মা ভাঙ্গা গেছে ডালা নাকি বার ইয়ার তারে না এই যে নেন আপনি কি দা কাটেন এই যে চাকু নেন এদিক দেন এদিক দেন এদিক দেন তো মোটামোটাই যে পালাসির কয়েকটা ফলান দিতে এটা দুনিয়ার বালু বালু ছাড়া কোনো কথা নেই তুই তো আজকে পানি দন লাগবো কালকে তো বেশি করে দিছি না আজকে না দিলেও চলবো না কালকে বেশি করে পানি দিছি না আজকাল দিন যাক আবার কালকা দিয়ে দেওয়া যাবো না বেশি করে মরিচ বার হয় না যেটা খাম ওইটা বার হয় না ও মাশাল্লাহ মাশাল্লাহ বৃষ্টির মা মরিচ বাইরেছে মাশাল্লাহ এই মরিচগুলো আমার কাছে খুব ভালো লাগে খাইতে তো যাই হোক কালকে হলো গিয়ে বেশি করে পানি দিছি এই জন্য আজকার দিব না এন্দা রাস্তা করে লইছে দেখেন বৃষ্টির মা জুতারি এই যে এন্দা রাস্তা করে লইছে এমনি চিল্লাই আমি দোয়া দেওয়ার লাগবো নিচে 3-4টা না পরে তো আবার কাটার পরে দোয়া আছে ঠান্ডা যে মাথাটা খালি বাড়ি হয়েছে এতে এমন বাড়ি হয়েছে মাথা কোনো কিছু মজা লাগে খালি ঠের করতাম না বয়ে ফুটি পাও ব্যথা হয়ে পিঠা দিও বানাইতে হইব ভালো লাগে না পিঠা খাইছে মিঠা ঠিক আছে না তারা জোবার বাইরে খাইছে পিঠা মিঠা সব কিছু ঠিক আছে পানিটা সুইচটা বন্ধ করছিলাম সুইচটা দিতে হইব পিঠা খাইটা ধুইয়া পরে বসে করে লাগাতে তোমার রান্না কবি আমার বাসাতে বিকে তুই আমি তো বাসাত নাই বাইরে গেছি বিকালে বন্ধে বন্ধুরা এই যে উপরে কাটলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুটকিটা রান্নার জন্য আর এখানে এই যে দেন কাটা সব রয়েছে কিছুই কাটি নাই বাজে কয়টা 10:49 আজকে শরীরে কোনো কামই বসতেছে না এমন লাগতেছে গে ভাল লাগতেছে না তো কালকের মতন আজকে এই যে একটা শুটকি তরকারি হইব শুটকি তরকারি হইলে আমরা একটু ভাত খাইতে পারি গিয়া হাঁসের গোছ আছে কালকে হাঁসের গোছ বার করে পরে জুবার বেড়া রাইছে পরে এগো দিছি গরু মাংস আছে একটু মুরগি মাংস রয়েছে পয়রা রয়েছে মুরগি মাংসটা কেউই খায় না তো যাই হোক নাস্তা খাইছে এর ভিতরেও নাস্তা খাই যে কাটাকাটি শুরু করছি আমি উপরে পেঁয়াজ রসুনটা কাইটা নিচ্ছি দাঁড়াইয়া এখন হলো এই যে বসে যে সিম পেঁয়াজ কলি তারপরে এই যে ফেওয়া শুটকি কালকাটা ভালো আছিল শুটকি আজকে টেমকে ফেওয়া শুটকি কাইটা নিব আর বৃষ্টির মতো ডোকা কাটতেছি তো কাটাকাটি করে শেষ করে পুরো পাকঘর ক্লিন করে তারপর হলো গোসু করে তারপর রান্না করব তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন জানেন বন্ধুরা বাজে কয়টা আজকে সব কিছুই লেট সকালের নাস্তা থেকে সব কিছুই লেট তার ভিতরও বসুন্ধরা থেকে বাগনি ফোন দিছে ওর সাথে কথা বলতে বলতে আমার যদিও আপন বাগনি না আমার মেজ বোনের বাসায় ওরা ভাড়া থাকতো এক সময় তো ওরা অনেক বছর ওরা হইল কি অরিজিনালি ড্যামরা আর বাবা তো ওরা ছোট থেকে এখানে ওদের জন্ম
তারপর আমার মেজো বোনের বাসায় ভাড়া থাকতো, ওইখান থেকে আর কি খালা থাকতো। তো নিজের বাগনির মতো নই, তো বাদ নাই, তো ওরাও নিজের বাগনির মতো নই, খালা খালা করে জীবন। তো ওরা আমি আবার একসাথে পিঞ্চিরিও ছিলাম 1 বছর। আমি গাড়ি করে চলে আসছি, ও পিঞ্চিরি থেকে বসুন্ধরা গেছে না, এখন বসুন্ধরা আছে আর। তো যাই ওর সাথে কথা বলতে বলতে ভাবলাম যে ভাত বসাই দিই। তো ভাত বসাইছি, তারপর হঠাৎ করে দিই গ্যাস শেষ। তো গ্যাসওয়ালারে ফোন দিলাম, গ্যাসওয়ালা বলতো সামনে ওরা কালকে গ্যাস দিয়েছে। তো কালকে আবার আইসা গেছে, আইসা টাকা চাইতাছে। বললাম টাকা চাইতাছে, তোর খালু বাসায় নেই। তো ও যে বললো যে আমি আসতে পারি না, গ্যাস রিস্কওয়ালা দিয়ে গেছে, নয়না তালা বুঝাই দিচ্ছে আর কি। আমাদের এখানকার আমার এক ভাগিনা, ওদের ক্লাব আর কি, ও বোতল রাখে, ও নাকি তালা বুঝে রিস্কওয়ালারে গ্যাস দিচ্ছে। কি মু কেন তোমার বলছি শুধু মুখটা বা হাত পাটা ধইলা মাথা চুল মাথায় পানি ডালো। আমি মাথাটা বাইরে দিছি না, যতটুকু মাথায় ভিজে ভিজবা এই যে বান্ধা আছে এটা খুললো না, যাও তাড়াতাড়ি গোসল করে বাইরে অমনি ঠান্ডা। তো যাই হোক ওইটা নিয়ে আর কি টেনশনে পড়ে গেছি যে আমাদের কথা বলে তাহলে কোন তলায় গ্যাস নিয়ে গেল। তো যাই হোক এখন ও গ্যাস দিয়ে যাওয়ার পর ভাত রান্না করে রাইতে গুছু করছি, গুছু করে এই যে আসছি, এখন এই যে তরকারি রান্না করবো। তো এর ভিতরে আমি গুছু করে বের হয়ে মেয়েকে ঢুকাইলাম, মেয়ে গুছু করতেছে। তো এই হলো কাহিনী। তো এই জন্য রান্না বান্না সবকিছু আজকে দেরি। তো সমস্যা নাই, তরকারিটা যে শুটকি তরকারিটা বসায় পাশে চুলায় দিয়ে পিঠা বানাই নিব। পিঠাগুলা কালকে গোলাগুলা রয়েছে, নষ্ট হয়ে যাবে, নারিকেল দেওয়া। তো পিঠাগুলা বানায় তারপর হলো গিয়ে এক চুলায় রান্না করবো, আর চুলায় পিঠা বানাবো। আর এমনিতেই সকালে এদিকে আসো, কাছে আসো। তো প্রথমে এই যে রসুনটা দিয়ে দিচ্ছি শুটকির তরকারির জন্য। এমনিতে আজকে সকালের নাস্তাগুলা লেট করে সবাই খাওয়া হয়েছে। হাসিবার বাবাও চলে গেছে, সে গেছে একটু উত্তরাতে। আর ছেলে মেয়েরা এই কিছুক্ষণ আগে বইটা ওরা খাইলো, তাহলে খাবারের এত প্যারা নাই। আর ছেলে তো কলেজে চলে গেছে বড়টা, ওর আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। তো যাই হোক এখন আমি এই যে তরকারিটা বসায় তারপর পাশে চুলায় দিয়ে পিঠাটা বানাই। তো প্রথমে আমি রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা বাদামি কালার করে তারপর পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিব, দিয়ে কাঁচামরিচের জালটা আমি বেশি দিই শুটকি তরকারিতে। কতটা খেতে নিচ্ছি। যাই হোক তরকারিটা বসাই, ঠিক আছে, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। তো বন্ধুরা এই যে দেখেন রসুনের কোয়াগুলা বাদামি কালার করে আর কি গোল্ডেন কালার করে তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো সবসময় কিন্তু আমি বলি যে শুটকি মানে পেঁয়াজ রসুন বেশি বেশি। তো আমি সবসময় বেশি, এমনি তো রসুনটা আমি সব কিছুতে বেশি খাই, আমার রসুনটার ইটা বেশি ভালো লাগে। তো যাই হোক এখন আমি হলুদ আর মরিচের ফাঁকিটা দিয়ে দিব, অল্প একটু মরিচের ফাঁকি দেবো, যেহেতু আমি কাঁচামরিচগুলা অনেকটা নিচ্ছি। কাঁচামরিচের জালটা খাইতে পারলে ভালো, শুকনো মরিচ না খাইলেই ভালো আমি মনে করি। দেখুন এই যে কাঁচামরিচ চিড়ে রাখছি, এটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষাইয়া তারপর দিব সবজিগুলা। আর ডাকলা দিয়ে ডাকতাম পাখি হয়ে যাবো। তো বন্ধুরা এই যে ওর করা মশমশা পিঠা বানাচ্ছি, এই সাইডগুলো না মশমশা না হলে খাইতে ভালো লাগে না পিঠা। তো এক পাশে হলো গিয়ে রান্না, সবজি রান্না করতেছি শুটকি দিয়ে, আরেক পাশে পিঠা বানাচ্ছি। আরেকটা রান্না আছে, এটা রান্না শেষে পরে পিঠা করবো। এই থাকে এই পিঠাগুলো একটু লাগে আর কি বানাই নি, পরে দেখা যাচ্ছে দুপুরে খাওয়ার পর আর মন চাইবো না, এই জন্য ভাবলাম এখনই চুলে বানাই নি। আর দেখা যাচ্ছে গোলাটা নষ্ট হয়ে যেতে পারে, নারিকেল যেত, আর গোলাটা করছি কালকে বিকেলবেলা। আজকে দেরি সব কিছুতেই দেরি। তো বাজে এখন 3টা 20 অলরেডি মসজিদে আছরের আজান শুরু হয়ে গেছে। তো যাই হোক আমি রান্না করে আসছি, অনেকক্ষণ হয়েছে। এর ভিতর আমি হলো ইউটিউবে ভিডিও ছাড়ছি,
ফেসবুকে ভিডিও ছাড়ছি আর কি আপলোড দিছি, আর প্লাস কয়েকটা আমি রিলস ভিডিও বানাইছি। এখনও কিন্তু দুপুরে খাবার খাইনি, রান্না করে। আর আজকে রান্না করার পর পাকঘরে অনেক সময় দিছি, কারণ পাকঘরটা আমি লিকুইড দিয়ে মাইজা গৈসা পরিষ্কার করছি। কেমন জানি আমার কাছে লাগতেছে, আর বিশেষ করে তেলের পিঠা বানাইছি, তেলের পিঠার তেলটা ছিটা ছিটা গেছে না, কেমন জানি একদম কাষ্টা কাষ্টা হয়ে গেছে। এগুলো পরিষ্কার করছি, তো সব দিক দিয়ে দেরি হয়ে গেছে। এখনও দুপুরে খাবার খাই নাই, বসে আছি। একটা কারণ আছে, আজকে বৃষ্টির মারে বলছিলাম শস্য ভর্তা বানায়া সে আমার জন্য যেটু নিয়ে আসে। আর সে তো পিঠা বানায়, বিকালে চিতু পিঠা বানায়, সে ধনিয়া পাতার ভর্তা বানায়, শস্য ভর্তা বানায়, শুটকি ভর্তা বানায়, প্রতিদিনই তার বানাইতে হয়। তো বলছি যে তো আমার ঠান্ডা এমন হয়ে থাকে, তো একটু আমার জন্য ভর্তা নিয়ে এসেন। আর আজকে চিন্তা ভাবনা ছিল একটু বাইরে গেলাম হইলে, বাইরে বলতে বাণিজ্য মেলায় গেলাম হইলে। তো আজকে 6 দিন বাণিজ্য মেলার। এই গত বছর বললাম তো কালকের ভিডিওতে যে 5 দিনে আমি 2বার চলে গেছিলাম, আর আজকে এইবার 6 দিন হয়ে গেছে, আমি একবারও যেতেছি না। কারণ ওই যে ঠান্ডা সমস্যা, তারপরে শরীর মন কিছুই ভালো লাগে না, যার কারণে যাইনি। আর কাশ্মীর বাবা বাসায় থাকলে হয়তো যাওয়ার চিন্তা ভাবনা করতাম। কাশ্মীর বাবা চলে গেছে এক জায়গায়, ওইখান থেকে টঙ্গি গেছে। এখন এই যে ভিডিও কল দিল, ভিডিও কলে আমার শুটকি বলছে আনবে, তো ওইটা দেখাইতেছে কোনটা আনবে। তো ওগুলোই বইলা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাগুলো তো শেয়ার করা হয়নি, তো জানি না কতক্ষণ আর ওয়েট করতে পারবো বৃষ্টির মার জন্য। 3:30 বাজে গেছে, খিদাটা লেগে গেছে। তো পিঠা বানার সময় আমি আবার একটা পিঠা খাইছি, পিঠা খাই একটু পানি খাইছি, এই জন্য খিদাটা একটু চাপটা কম। তারপরে দুপুরের খাবার তো দুপুরে না খাইলে ভালো লাগে না। তো চলেন রান্নাগুলো শেয়ার করি, কি কি রান্না করলাম। পিঠা বানায় মেজো বোনের বাসায় পাঠা এসছি, আর এই যে এখানে আছে। আর এখানে হলো গিয়ে এই যে শুটকির তরকারিটা এখান থেকে মেজো বোনের বাসায় একটু পাঠাইছি। তো ওর বাসার থেকে আবার এই যে কাঁচা টমেটোর তরকারিটা পাঠাইছে, শুটকি দিয়ে রান্না করছে। আর এমনি তো গরু মাংস, হাঁসের মাংস এগুলো তো আছেই, তো সবই কম বেশি আছে। সকালে ভাত বাচ্ছি, এটাও কতটা রয়ে গেছে। ভাত রান্না করছি যে পাইলে বড়ই ভাত, যেমন ভাত তেমনই। তো ছোট ছেলে বলেন মেয়ে বলেন ওরা দুপুরে খাইছে, আর বড় ছেলে কলেজ থেকে আইসে ওই রুমের ভিতরে ঢুকছে, ওই যে গেম, এটা আমার মন মতন খেলবে, তারপর বাইরে হবে। তো আর স্কুল বলে কলেজ থেকে বলছি, কলেজ বলছেন স্কুল বলছি মনে নাই, তো যাই একটা বলে দিচ্ছি। তো আর এই যে পাকঘরটা পুরো ক্লিন করেছি, চুলা টুলা যা আছে একদম একদম এই যে এই টাইস মেজ যা আছে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। আজকের মতন আর কাজ নাই, শুধু খাওয়া দাওয়া, শুয়ে বসে থাকা। যেহেতু বাসার থেকে বের হবো না, দেখি তারপরে বলা যায় না, কোথাও যদি যাই তো আপনাদের সঙ্গে তো এই ভিডিওতে না করি, আর নেক্সট আরেকটা ভিডিওতে করবো। এখানে কে রাখছে এটা গামছাটা? তো যাই হোক, এখন হলো আমি খাওয়া দাওয়াটা করে নিব। বৃষ্টির মাঝে যদি ধনিয়া শস্যের ভর্তা নিয়ে আসে, এটা হলে পরে দেখা যাবে না। তো যাই হোক, এই যে দেখেন এই ছেলে দেখছেন, এই সারাক্ষণ টিপি, ওর জন্য আমি কিছুই দেখতে পাই না। এই যে এখন তুমি উঠবা, আমি এখন দেখব, ঠিক আছে? তো বন্ধুরা, কাশ্মীর বাবা উত্তরা গেছিল, তারপরে টঙ্গি গেছিল। তো আসার টাইমে এই যে কিনে আসছে এই কমলাগুলো, আমি খুব পছন্দ করি। এই যে সিলেটি পাহাড়ি কোন জায়গা জানি বলে, মধুপুর নাকি, আমি জানি না। এই কমলাগুলো খুব পছন্দ করি। আর এখানে নিয়ে আসছে পেয়ারা, দেখি পেয়ারা আমার জন্য অনেক উপকার। পেয়ারা নিয়ে আসছে, পেয়ারা খাইতে পারলে অনেক ভালো। আর এখানে নিয়ে আসছে পেওয়া শুটকিটা, এই শুটকি দিয়ে যে আমরা সবজিটা রান্না করি না, এটা খাইতে অনেক ভালো লাগে। তো এই কমলা, পেয়ারা আর শুটকি নিয়ে আসছে। তো কাশ্মীর বাবার সাথে আসছে একজন বাইশতই লাগে আমাদের। তো বলতেছে কাকিরে বলেন রং চা বানাতে। তো এই যে রং চা, সাথে দিব পিঠা। তো চাটা আমিও নিয়ে নিচ্ছি, আমিও খাবো। এখানে অল্প একটু চিনি নিচ্ছি, অল্প একটু লবণ নিচ্ছি, আর এই যে বাইশটার জন্য বেশি করে নিচ্ছি চিনি। কি আইসে লাইন আইসে? ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? বসেন। সার্কিট পড়ে গেছে না বাইরে? হ্যাঁ, আমি কইতাছি না, মনে মনে সার্কিটে পড়ে গেছে। বসেন কাকা। এ কাকা আসেন, পিঠা খান। তো যাই হোক, চাটা হয়ে গেছে, আমিও খাবো, কাকারও দিব।
ঝাড় বাতি ধরাই নাকে মানে আমি বয়ে থাকি। তো এই যে চাটা কাকা, এই যে রং চা দিছি কাকা, দুধ চা মানে আমি ও খামু, আমরাও দিচ্ছি। এই কাকা, লেদারটা আরো ঠিক করতেছি না, কেড়ে জানেন একটু সময় নিতেছি। মেয়েটা তো যেহেতু শুধু এখন ওই এগুলার প্রতি ওই রকমের মায়া হয় নাই। মেয়ে মানুষ আর একটু ডাঙ্গর হোক, মায়া হবে, তখন বুঝবে যে না এই জিনিসটা ক্ষতি করলে আমাদের এই ছেলেরা যেহেতু বড় হয়ে গেছে, এই জন্য চাইতেছে একটু বড় হইতেছে, এই জন্য চাইতেছি কি একটু লেট করে জিনিসটা ঠিক করি। যেহেতু নষ্ট হয়ে গেছে আর ওকে টাকাই লাগবে, দেখা গেছে 1-1.5 লাখ টাকা লাগবে আবার ঠিক করতে, তাহলে সমস্যা কি, কিছুদিন যাক।